রেখো না গো। আর কত আবদার রাখবো মা, আর কত আবদার রাখবো? এসব তো তোর জন্যই আমি করতে বাধ্য হচ্ছি। বাবা, আমি যে সেই আমার পুরনো বাবাকে দেখতে চাই, যাকে আমি কখনো দেখিনি। এই রাজমহল এস্টেটের বড় রাজা বাবু, যে দাবা খেলতো, মাউতর্গান বাজাতো, খেলাধুলো করতো, তাকে দেখতে চাই আমি। এক মিনিট দাও। বাবা, মাউতর্গানটা একবার হাতে নাও না। অনেক সময় বাজনা হাতে নিয়ে চেষ্টা করতে করতে পুরনো অনেক কথা মনে পড়ে যায়। ঠিক যেরকম ভাবে তুমি দাবার চালটা দিলে, সেই রকম ভাবে একবার নাও না, একবার বাজাও না দাদা, বাজাও। স্যার, বাবার বোধহয় মনে পড়ছে দাবার চালটার মতো, তাই না? দাঁড়াও দাঁড়াও, এত অধৈর্য হয় না, মনে পড়বে সব, একটু সময় দাও। ডক্টর তো বলেছেন আস্তে আস্তে সব মনে পড়বে, রিল্যাক্স। রাজা বাবু, আপনার কিছু কি মনে পড়ছে? না, পারছি না। তোমাদের এত আশা, আমি সত্যি কিছু মনে করতে পারছি না। দাবার চালটা তো মনে পড়লো, তাহলে আর কিছু কেন মনে পড়ছে না? আমাদের হাতে তো বেশি সময় নেই। বাবার স্মৃতি ফিরে এলে আমরা ছোট রানীমার অপরাধের সাজা দিতে পারতাম, কিন্তু এখন তো দেরি হয়ে যাচ্ছে। এর মাঝে ছোট রানীমা যে কি কি ষড়যন্ত্র করছেন কে জানে। নৃসিংহদেব, তুমি বাবার রক্ষা করো। বাবার বিরুদ্ধে যে এত বড় অন্যায় করেছে, তার অপরাধের শাস্তি হবে না? ভম্বলদা কতদিন পরে ফোন করছে। হ্যালো ভম্বলদা, কেমন আছো? রাগ করো না তুমি। হ্যাঁ হ্যাঁ, ও বড় হলে সবাই এরকম অজুহাত দেয়। রানু কি বলবো শোন। স্পিকারে দে। হ্যাঁ রে ফুলকি, আমাদের কিন্তু সত্যিই মনটা খুব খারাপ। আমরা ভেবেছিলাম তুই অন্তত একবার আমাদেরকে ডাকবি। রানু রানু রানু, তোরা না আমায় ভুল বুঝছিস, বুঝলি তো? আচ্ছা বেশ, আজকে সন্ধ্যেবেলায় তোদের এখানে আসার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আজকে তোরা সন্ধ্যেবেলায় রাজমহল এস্টেটে চৌধুরী মহলে চলে আসবি। আমরা আজকে রাত্রে খাবারটা সবাই একসাথে খাবো, ঠিক আছে? বেশি দেরি করবি না কিন্তু, তাড়াতাড়ি চলে আসবি। এই না বলছি, সুপারস্টার থেকে সুমনদা, শিল্পা দিদিরও ডেকে নিচ্ছি, ঠিক আছে? ওদের সাথে তো অনেকদিন দেখা হয়নি। আজকে সবাই মিলে আমরা হইচই করবো, ঠিক আছে? তাড়াতাড়ি চলে আয় কিন্তু, দেরি করবি না। না 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 না, ওইরকম বললে হবে না। তুই আগে কথা দে, অভিষেকের সময় যে জামা পরেছিলি, মুকুট পরেছিলি, ওইভাবেই আমাদের সামনে আসবি, তাহলেই যাবো। কথা দে। আরে বাবা, ওটা তো একটা অনুষ্ঠান ছিল, তাই ওইরকম সেজেছিলাম। না না, বাজে বকিস না। আগে কথা দে, ওইভাবেই আসবি, তাহলেই যাবো, নাহলে যাবো। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলছো আমি কখনো না করতে পারি। আমি তোমাদের সামনে ওরকম রাজকুমারী সেজে থাকবো, কিন্তু তোমরা তাড়াতাড়ি চলে এসো। কতদিন দেখা হয়নি বলো তো? আর দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে? শিল্পা দিদি,
তোকে তো চেনাই যাচ্ছে না। হ্যাঁ? কোথায় সেই অশোকনগরের সিলিন্ডার তোলা ফুলকি, আর কোথায় এই রাজমহলের রাজকন্যা? ভুম্বলদা, তুমি তুমি যে কি বলো না, আমি আগের ফুলকি আছি গো। সেটা তোকে দেখে কেউ বলবে? আরে বাবা, এটা তো বাইরের খোলস। আর তাছাড়া এইসব বাইরের ঠাটবার দিয়ে কি মানুষ বদলে যায়? শিল্পা দিদি, মাসিমা যে তোমায় রাজমহলে আসতে দিয়েছে, এটা দেখে আমি খুব খুশি। ওরে বাবা, সে অনেক ঝামেলা করে এসেছি, ওসব কথা তোমায় পরে বলবো। কিন্তু তোমায় দেখে আর তোমার পাল্টে যাওয়া জীবনটা দেখে আমি সত্যি ভীষণ খুশি হয়েছি ফুলকি। তোমায় তো এখানে চেনাই যাচ্ছে না। ফুলকি, তুমি ভালো আছো তো? হ্যাঁ গো, আমি আগেও ভালো ছিলাম, এখনো ভালো আছি। আর বিশ্বাস করো, আমি চেষ্টা করি যারা যারা এখানে আসে তাদেরকে আগের মতনই অভ্যর্থনা করার। তোমরা কেউ কিন্তু কোনো সংকোচ করো না। আচ্ছা, আমরা আগের মতো একটু পার্টি করি এখানে?